দেশ শাসন করতে যে তাকে গুম, খুন, রাজনৈতিক অত্যাচার, নির্যাতন অনেক কিছু করতেছে। যারা এগুলি তৈরি করে দিছে সেই ব্যক্তি আজকে হুইল চেয়ারে, দেখেন একটা অমানবিক পরিবেশ বা পরিস্থিতির মধ্যে তাকে যেতে হচ্ছে। একটা ভিডিও দেখাই, দেখেন। যাকে দেখতে পাচ্ছেন তিনি বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। দেখেন তার অবস্থা, দেখেন, দেখছেন রীতিমতো হাঁপাতে হাঁপাতে পুলিশের দুই হাতে ভর করে হুইল চেয়ারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। এগুলি হলো সব মানে শেখ হাসিনার পাপের ফসল। শেখ হাসিনা দিল্লিতে বসে তিনি এই মৃত্যুকে পরোয়া করে না, 6 মাসের মধ্যে অথবা অতি দ্রুত বাংলাদেশে আসবে, বুঝলাম, কিন্তু এই মানুষগুলোর জীবন তো যায়। এই মানুষগুলোর আজকের এই পরিণতি দেখেন না। সালমান এফ রহমান বলতেছে যে এত গরমে তো মরেই যাব। এই গরম তো সহ্য করার শরীর সালমান এফ রহমানরা তৈরি করেনি, আনিসুল হকরা তৈরি করেনি। তাদের তো শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা অত্যন্ত উচ্চমানের ছিল। আজকে ABM খায়রুল হকও দেখেন, এই এক বিচারপতি বাংলাদেশের একটা নির্বাচন ব্যবস্থাকে তছনছ করছে। যাক, সেই সমালোচনাগুলো অনেকবার করছি, কিন্তু 5টা মামলায় তার জামিন দেওয়া হলো। হঠাৎ করে আরেকটা মামলায় তার আসামি দেখায় তাকে আবার কারাগারে রাখা হলো। তো ওই মামলার জামিন হওয়ার পর আবার আরেকটা মামলা। এ তো সেই মানে এই মানে মিছিল, এই মামলার মিছিল শেষ হবে না, এই দৌড় তো শেষ হবে না। এই দৌড় তো 15 বছর এই প্র্যাকটিস করতে করতে এগুলি সব পরিচিত দৃশ্য, ঘটনা। ওই একই প্রশাসন, একই ব্যবস্থা, যেমন বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে প্রয়োগ করছে আওয়ামী লীগ 15 বছর ধরে, আর এখন এটা সেই ইউনূস সরকারের আমল থেকে এখন পর্যন্ত সেটা চর্চা চলতেছে। ভিন্ন একটা চর্চা আনা দরকার ছিল। অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আইনের আওতায় যা যা সুযোগ সেগুলো অভিযুক্তদেরকে দিতে হবে, আবার বিচারও করতে হবে, দ্রুত বিচারও করতে হবে। এখন খায়রুল হকের বিরুদ্ধে আসলে কি বিচার হবে আমি এটা বুঝে পাই না। এটা কি রাষ্ট্রদ্রোহতা করছে যে সংবিধানের একটা ধারা সেটা বাতিল করে, অসাংবিধানিক আখ্যায়িত করে যে বাতিল করে, এটাকে রাষ্ট্রদ্রোহিতা বলা যাবে? মনে হয় বলা যাবে না। কোন সংজ্ঞায় ফেলবেন খায়রুল ইসলাম? কিন্তু মানুষ 1000 মানুষ বা তারও বেশি মানুষ হত্যার সমান অপরাধ করছে। যে বাংলাদেশের একটা একটা যে নির্বাচনের ব্যবস্থা ছিল তুলনামূলকভাবে স্বচ্ছ পরিষ্কার, সেটাকে একদম উল্টায় পাল্টায় দিয়ে ধ্বংস করে দিছে। এবং তার উপর ভর করে আওয়ামী লীগ 15টা বছর দেশ শাসন করছে, এবং দেশ শাসন করতে যে তাকে গুম, খুন, রাজনৈতিক অত্যাচার, নির্যাতন অনেক কিছু করতেছে। এখন সেই যেখান থেকে তার সূচনা, সেই যারা এগুলি তৈরি করে দিছে সেই ব্যক্তি আজকে হুইল চেয়ারে, দেখেন একটা অমানবিক পরিবেশ বা পরিস্থিতির মধ্যে তাকে যেতে হচ্ছে। এখন এটার আসলে সঠিক সমাধান কি, কি উপায়ে করলে ভালো হয়, এটা পর্যালোচনা করা দরকার। বিএনপি সরকারকেও এটা মানতে হবে বা বুঝতে হবে, অথবা একটা নীতি প্রণয়ন করতে হবে যে তারা কোন পথে চলবে। এখানে লুকোচুরি চলবে না, পরিষ্কার। আইনের শাসন একদিকে চলবে, আর একদিকে গণতন্ত্র, আইনের শাসন চলবে, আর একদিকে তার বিপরীত কর্মকাণ্ড যদি চলতে থাকে, তাহলে মানুষ কিন্তু 2 দিন পরে এটা প্রশ্ন করবে। বিদেশিরা, আন্তর্জাতিক সংস্থা বলবে যে মানে তোমাদের এই দেশটা চলছে কোন নিয়মে, কোন শাসনের অধীনে। সুতরাং এসব বিষয়ে একটা সমাধান করতে হবে।